তো আমরা চাই না যে আগামীকাল এটা অকুপাইড থাকুক বা এখানে কেউ অবস্থান করুক। যানবাহন যদি বাধার মুখে পড়ে তাহলে আমরা সেটা আবার ব্যবস্থা নেব। জুলাইয়ে যারা আহত হয়েছিল এদের ব্যানারে বেশ কিছু গতকালকে থেকে দেখছেন আপনারা যে যখন মূল প্রোগ্রাম যেটা ছিল মূল প্রোগ্রামে শেষ করে এটা হাসান আবদুল্লাহ শেষ করে দেয়। শেষ করে দেওয়ার পরে তারা কিন্তু এরা কন্টিনিউ করতেছিল এবং ভোরের দিকে আমরা চেষ্টা করছিলাম বেশ কয়েকবার, কিন্তু আমরা পারি না। তারা থাকবে এখানে, এখন তারা কারো কথাই শুনে না। আজকে সর্বশেষ আমরা কিন্তু সন্ধ্যার পরে হাসান আবদুল্লাহকে আবার নিয়ে আসা হয়েছিল বা সে আসছিল, এসে সে তাদের সাথে কিন্তু কথা বলেছে এবং যে বিষয়গুলো তাদের দাবি সেই দাবিগুলোর কিন্তু একেবারে এটা মোটামুটি মিট আপ হয়ে গেছে। যেটা একটা সময়ের ব্যাপার, তো তাদেরকে এটা সুন্দরভাবে ক্লিয়ার করে ফেলছে। তারপরও কিন্তু কিছু এর মধ্যে দেখা গেলো কয়েকটা গ্রুপ হয়েছে, একটা গ্রুপ চলে যাচ্ছে বা যাবে, কিন্তু অন্য আরেকটা গ্রুপ আছে যারা বিশৃঙ্খলা তৈরি করতেছে, তারা কিন্তু এখানে থাকার চেষ্টা করতেছিল। আমরা এর মধ্যে আমাদের ব্লকগুলো যেগুলো ছিল চারিদিকে তারা ব্লক দিয়ে রাখছিল, আমরা ব্লকগুলো ওপেন করে দিয়েছি এবং গাড়ি চলাচল মোটামুটি চলতেছে, এখন স্বাভাবিক আছে। এখনও ওদের কিছু ছেলেপেলে আছে যারা আসলে এদের উদ্দেশ্যটা কী বা তারা কি করতে চায় আসলে এরা কিন্তু কেউ জানে না। এরা বিচ্ছিন্নভাবে আছে, এদের কোনো কনক্রিট কোনো সিদ্ধান্ত নাই, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। তো এই অবস্থা প্রেক্ষিতে আমরা সব খুলে দিচ্ছি। আমার এখানে আমি যতটুকু দেখেছি এখানে কোনো হাতাহাতি বা এখানে কেউ আসেও না। আমরা এটাই চাই যে গত 3 দিন গেছে, 3 দিনই ছিল মোটামুটি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং আজকে রবিবার যেটা বৌদ্ধ পূর্ণিমা ছুটি ছিল। আগামীকাল একেবারে ওয়ার্কিং ডে, 3 দিন পরে সবাই কিন্তু আসলে ঢাকা শহরে এটা সব মানুষই নেমে যাবে, কেউ কারো অফিসে যাবে, কেউ স্কুলে যাবে বা এরকম বিষয় আছে। তো আমরা চাই না যে আগামীকাল এটা অকুপাইড থাকুক বা এখানে কেউ অবস্থান করুক না। আমরা সবগুলো যেহেতু ওপেন করে দিয়েছি, এখন গাড়ি কিন্তু স্বাভাবিকভাবে চলছে। এখন যদি কোনো জায়গায় আবার বাধার মুখে পড়ে গাড়ি, তাহলে যানবাহন যদি বাধার মুখে পড়ে তাহলে আমরা সেটা আবার ব্যবস্থা নেব।